আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি সবার ভালো লাগবে ভিডিওটি। আমার ভিডিওটি সকাল থেকে শুরু করে দিয়েছি। আজকে সারাদিন গরমের মধ্যে কী করেছি কী না করেছি, প্রচণ্ড গরম। কার কেমন গরম লাগতেছে আশা করি সবাই জানেন কি গরম। এই তো সকালবেলা বলবো না, আমি বলবো এটা 10টা 11টার দিকে। আমি যেহেতু ঘুম থেকে দেরি করে উঠি, আর আজকে সারাদিন আমার ভিডিওতে কী থাকছে একটা নজর দেখিয়ে দিলাম। আর এই তো প্রতিদিন আমাদের এখানে ময়লা গাড়ি যায়, সেই ময়লা গাড়িটা সকালে উঠে কিন্তু একবার এদিকে আসি। আর কে কে দেখেছেন ছেলে গাছ, ছেলে কাঁচামরিচ গাছ, এই তো ছেলে বোম্বাই মরিচ গাছ। আমি এনেছিলাম এটা বোম্বাই মরিচ গাছ, এটা হয়েছে ছেলে বোম্বাই মরিচ গাছ। আমি আমার লাইফে কখন দেখি নেই যে ছেলে বোম্বাই মরিচ গাছ হয়। আর এই তো দেখতেছি গাছটাও তো আমার থেকে তো 5 হাত লম্বা হয়ে গেছে, কিন্তু কোনো ফল নাই, শুধুমাত্র ছোটো ছোটো ফুল। সবাই বলে কি ছেলে গাছ। এই তো এইগুলি কিন্তু আমার জনির যে বাচ্চা গিরিবাজ না কি বলে এটা পালতেছে, তার থেকে নতুন বাচ্চা এখানে 5-8টা বাচ্চা ছিল। একদিন জাবির ছেড়ে দিয়েছিল, তারপর ফেরার লেগে বাড়ি লেগে একটা বাচ্চা মারা গেছে, বাকি 6টা আছে। জাবির মাত্র ঘুম থেকে উঠেছে, এখন নাস্তা করে নেই, একদম বিছানাপত্র এলোমেলো। চলে আসছে আমার রুমে, নাস্তা খেয়েছি, নাস্তা খেয়ে চা, এত গরম চাটা আজকে খেতে পারতেছি না, অর্ধেক চা রয়ে গিয়েছে। এখন চলে যাব কিচেনে। কিচেনে কিন্তু অর্ধেক কাজ আগে আমি গুছিয়ে রেখে গিয়েছিলাম তার নাস্তা খেয়েই। আর ক্যামেরাটা ধরেছি পরে। এই তো চিকেন জারিয়া যাবে, কিন্তু সবসময় চিকেন ছাড়া ভাত খায় না। আর জারিয়া কিন্তু সবসময় সবজি খায়, আর জাবি চিকেনটা কারি হলেও খাবে না। এইভাবে ঠিক বাদাম দিয়ে সরিষা দিয়ে এইভাবে ভাজা ভাজা করে দিলে কিন্তু জাবির খুব পছন্দ করে খায়, জারিয়াও খায়। কিন্তু জারিয়ার সবজিটা খাওয়া হয় না, কিন্তু পাশাপাশি জারিয়ার সবজিটা খায়, কিন্তু জাবির কিন্তু সবজিটা একদমই মুখে দেয় না। মাছও না, কিন্তু না ইদানিং জারিয়াও কিন্তু খায় না। এদিক দিয়ে আমি করেছি কি, একটা আমি যে মিষ্টি কুমড়া দিয়ে বাটি চচ্চড়ি করেছি, এটার মধ্যে মিষ্টি কুমড়া দিয়ে এই বাটিতেই ভাপি করে নিয়েছি। আর যেহেতু এত গরমের মধ্যে ক্যামেরা ধরাও কিন্তু খুব কষ্ট, আর এই যে ভিডিও করতে গেলে কিন্তু একটা প্রসেসিং লাগে, এই জন্য কিন্তু অফ ক্যামেরায় করেছি আমি কাজগুলি। আর এটা যেহেতু আগে কেটে কুটে সব দিয়েছি, এই যে একটু টেস্ট করেছে মিথিলা, বলে কি এত মজা হয়েছে মা, যে দারুণ হয়েছে। আর যেহেতু একদম অন্ধকার, যেহেতু একদম গরম বেশি, তাই সব জানালা দরজা একদম বন্ধ করে রাখি, কী বলি লাইট টাইট সব বন্ধ করে রেখে দিই। এই তো আমি আমার কাজ সেরে চলে এসেছি, বাকি কাজ গেছে মিথিলা গেছে আর খালা গেছে, হেল্পিং হ্যান্ড গেছে, ওরা বাকি কাজটা শেষ করতেছে। আর বাকি কাজ হচ্ছে আজকে ভুড়ি হচ্ছে, মিষ্টি কিনা বাটি চচ্চড়ি আর ভুড়ি ভোনা। যেহেতু ফ্রিজ একদম বোঝায় মাছ মাংসে, এই জন্য বাজার কিছুদিন বাজার করা বন্ধ, কেন ফ্রিজ খালি করতে হবে, কোরবানির বেশি দেরি নাই, ফ্রিজ খালি করতেছি, রান্না করা হচ্ছে। তারপরে পুঁইশাক আনছিল 3 দিন আগে, হঠাৎ করে মনে পড়েছে যে পুঁইশাক রান্না করতে হবে। তারপরে মিথিলা দৌড়ে আসছে যে পুঁইশাক রান্না করে ফেলে আজকে খাওয়া না হলেও কিন্তু পরে রাখবে, কারণ ফ্রিজে থাকলে পুঁইশাক কিন্তু পচে যায়। এমনি কিন্তু পুঁইশাক আনছে 3 দিন আগে। তা যাই হোক, জাবিরকে আমার রুমে নিয়ে এসেছি, ওকে একটু জুস খাইয়ে দিয়ে আমার রুমে নিয়ে এসেছি, কারণ আমার রুমে এসি ছাড়া থাকবে। আমার রুমে এসি ছাড়া থাকলে কিন্তু জারিয়া যাবে, সবাইকে নিয়ে থাকি। জারিয়া কিন্তু এখনও ঘুম থেকে উঠে নেয়, আর যাবে সারাদিন কিন্তু এই যে সারাদিন কি কোন জুস, কোন কিসের আপনি বার্গার, কিসের হচ্ছে পিৎজা, সারাদিন ও এই বিদেশের এই ভিডিওগুলি দেখে, এই খাবারের ভিডিওগুলি, যার জন্য ও সারাক্ষণ এটা খায়। এই যে বাঙ্গি, গরমের সাথে হচ্ছে বাঙ্গি, গরমের সাথে হচ্ছে তরমুজ। তা আমি এবার বাদাম নামিয়ে দিয়ে গেলাম যে একটু বাদামের ভর্তা খাবো আজকে এই গরমের মধ্যে। আর ভাত ছিল কতগুলি, অনেক পানি ভাত। আমার ইচ্ছা যে পানি ভাত আজকে বাদাম ভর্তা দিয়ে খাবো। তা যাই হোক, আমার গলাটা একটু বসা, প্রচণ্ড কাশি আমার। আর জারিয়া কিন্তু ঘুম থেকে উঠে গেছে, জারিয়ার জন্য খালাকে বললাম তুমি নাস্তা রেডি করো, রুটি আর ডিম। আর প্রতিদিন তো জারিয়ার চুল এলোমে থাকে, আজকে আগে থেকে বলছি চুল এলোমে থাকলে তোমার খবর আছে। তাই ওর মা আগের থেকে চুলটা কিন্তু ওঠার সাথে সাথে চুলটা ওর রেডি করে দিয়েছে, ওর নাস্তাটা দিয়ে দিলাম এখানে। তারপরে 2 নাতি আর আমি মিলে এক রুমে বসে থেকে আমাদের এসিতে বসে থাকে, আমাদের টিভি দেখা আর কী বলে মোবাইল দেখা। আর জারিয়া তো মোবাইল দেখে না, জাবির আমি, এত আমরা সবাই মিলে বসে আছি। আর বাঙ্গি যেহেতু ফ্রিজে জায়গা নাই, আমার রুম সবসময় এসি চলে, এই জন্য আমার রুমে রেখে দিলে মানে ফ্রেশ থাকে, নষ্ট হয় না, পচে না। তো যাই হোক, তারপরে বাঙ্গি কিন্তু একটা আবার কেটে হচ্ছে, প্রতিদিন মোটামুটি 2টা করে বাঙ্গি কাটা হচ্ছে। তরমুজ একটা তরমুজ কিন্তু ওরা মোটামুটি খায়, কিন্তু আমি আর আমার হাজব্যান্ড খাই না, কিন্তু ডায়াবেটিক্সের ভয়ে আমরা খাই না। জারিয়া তেমন খায় না, জুস দিলে খায়, জাবির একটু জুস খায়, তাছাড়া কিন্তু তরমুজ ওরাই খায়। আর বাঙ্গিটা সকাল বিকাল আমরা দুজনে খাই, দুপুরে একবার খাই, সন্ধ্যা একবার খাই। আমাদের বেশিরভাগ সময় নাস্তা হিসেবে খাই, এমনিও খাই জিনিসটা।
তো যাই হোক, জারিয়ার সাথে এই যে একসাথে বসে থাকলে জারিয়া কটর 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 সারাদিন কথা বলে। এই যে জাবির তো জাবির কাজ নিয়ে ব্যস্ত, আর জারিয়া তো অনেক গল্প করে। আর এই যে দেখি বাদাম দেখতে গেলাম যে বাদামের কেমন হয়েছে, মানে খালা এমনভাবে ভেজেছে, একদম মুচমুচে ভাজা। তাই আমি ভাবতেছি এটা কি ভর্তা হবে, কিন্তু এত মজা ভর্তা হয়েছিল কি বলবো, বোঝাতে পারবো না কত মজা যে ভর্তাটা হয়েছিল। তাই এদিকে ওর বাবা তো আনছে লম্বা লম্বা বাঙ্গি দুইটা, তা মুহিতে ভাই নিয়ে বাঙ্গিটা নিয়ে আসছিলো, কিন্তু একদম ভালো পড়ে নাই। কী বলে এটা ফ্রিজে রাখাতে হচ্ছে, বাঙ্গিটাও কাটা হচ্ছে। তো ভাত টাত খাওয়া শেষ, সব কিছু খাওয়া শেষ, সব কিছু করার পর এটা হচ্ছে বিকালবেলা অনেক দিন পর আমার এক বান্ধবী আসছিলো, ওকে নিয়ে আমি একটু হাঁটতে বেরিয়েছি বাইরে। যেহেতু গরম হলেও না, বিকেলে কেউ আসলে কার সাথে গল্প করতে করতে হাঁটতে কিন্তু ভালোই লাগে মোটামুটি। ওই রকম হাঁটা না, জাস্ট একটু বাইরে ওয়েদারে একটু ঘোরা। বিকেলবেলা কিন্তু একটু ভালো একটু দমকা বাতাস ছিল, ভালোই লাগতেছিল। এই তো আমাদের ক্লাবের আশপাশ দিয়ে আমাদের রাস্তা দিয়ে আমরা ঘুরতেছি, এই তো আমাদের ক্লাবের মাঠটা। তা যাই হোক, এখান থেকে জারিয়াদের ওই যে সবসময় যে প্লে জোনটা, যেটা প্লে জোনটা কিন্তু একদম অল্পই একজন বাচ্চা, কারণ জারিয়া জাবিকে নিয়ে এখন আর আসি না, কারণ এত গরমে কিন্তু ওদেরকে ওরা অসুস্থ হয়ে যাবে, যার জন্য ওদেরকে নিয়ে আর আসি না। তো যাই হোক, আমি হাঁটতেছি, মাগরিব বিরক্ত হয়ে গেছে, এখন মাঠে লাইটগুলি সব জ্বলে উঠছে, এখন মাগরিব আজান দেবে, তাই এখন বাসায় চলে আসবো। আর আজকে রুথি রোজা আছে, আমার তো আলহামদুলিল্লাহ গতকাল আমার শেষ হয়ে গেছে 6 রোজা, আমার জনিটা শেষ হয়ে গেছে। আর হচ্ছে রুথির আজকে একটা অফিসের একটা কারণে একদিন থাকতে পারে নাই, তারপরে এই যে মানে ও আজকে দিনটা থাকলেই ওরও শেষ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া যে এই 6টা কাজ শেষ করতে পারছি। আমি তো প্রথম দিন থাকার পর দ্বিতীয় দিন এতটা অসুস্থ হয়ে পড়েছিলাম, কি বলবো, যেই হারে বমি সেই হারে মাথা ঘোরা, একদম বিছনায় শুয়েছিলাম 3 দিন পর থেকে আমি শুরু করেছিলাম আমি বাকি মানে রোজাগুলিতে। আলহামদুলিল্লাহ বাকি 4টা একদম একটানা করে ফেলেছি, আর মাঝখানে কোনো ব্রেক টেকার দেই নেই। তাই অনেকক্ষণে কিন্তু আমি হেঁটেছি, এই যে আমাদের আমাদের বাসার সামনে যে রাস্তাটা। তো যাই হোক, এখন হাঁটাহাঁটি করতে কিন্তু ভালোই লাগে। ওকে বিদায় দিয়ে আমিও চলে আসছি আমার বাসায়। তা এখন মাগরিবের আগেতে বলছে মাগরিবের আজান, আর এই দেখেন কত সুন্দর এই সময়টা, একদম কি বলবো, শেষ বেলা যেটা, কত সুন্দর সবার বাড়িতে লাইট জ্বলে উঠছে। আর এই সময়টা আমার খুব কষ্ট লাগে, হারিয়ে যাওয়ার লোকদের কথা খুব মনে পড়ে এই সময়টা, যারা আমাদের জীবন থেকে চলে গেছে, আমার বাবা শ্বশুর শাশুড়ি যারা চলেছে, ওদের জন্য খুবই কষ্ট লাগে, খুব কষ্ট লাগে এই সময়টা না সবাই মানে সবাই জন্য আমার চোখের সামনে আসে দাঁড়ায়, এমন লাগে এই সময়টা। তো তাই বাঁচছি। তা এখন কিন্তু নামাজ মাগরিবের নামাজ পড়ে আবার চা, আমি তো দিনের 5 খাই, এখন তো 2 কাপ চা খাই। তো চায়ে কিন্তু বেশটা সর পড়ে গিয়েছে, আমি সরটা খুব খারাপ লাগে আমার সরটা। তো চাটা আমি এনজয় করছি। এর মধ্যে আমার হাজব্যান্ডে কিন্তু আমি দুজনে মিলে কিন্তু এর আগে বাঙ্গি খেয়ে নিয়েছি, আমরা দুজনে মিলে চিনি দিয়ে বাঙ্গি খেয়েছি। তারপরে আমার হাজব্যান্ডের মনে হচ্ছে সে মানে পুরি খাবে, এখানে আমাদের ক্লাবের সামনে যে পুরি বিক্রি করে একটা, ওই দোকানে পুরি খাবে। তা যাই হোক, এখানটা রুথি কিন্তু মানে ইফতার করতে বসছে। ভাত এমন কিছু না যে না কোনো কিছু না, কাতে এই গরমে কিন্তু ভাতটাই ভালো লাগে। গতকাল ছিল কিন্তু স্কুল খোলা, কালকেই তো খুলে যাবে, কালকে স্কুল আছে। স্কুলে এসি আছে? স্কুলে এসি নাই, কি আছে? শুধু ফ্যান, ছোট ফ্যান। হ্যাঁ, একটা বড় ফ্যান আর একটা ছোট ফ্যান। তাই? দাঁতে কি? অনেকগুলো ছোট ফ্যান। দাঁতে কি? দাঁতে পোকা। কেন? আমি তো চকলেট খাইও না, কিন্তু হঠাৎ পোকা ধরে যায়। কেন পোকা ধরলো? আমি তো তা জানি না। চকলেট আমি দেখেছি, অনেক চকলেট খেয়েছো। কিন্তু আগে তো খেতাম, এখন আর খাই না। দাঁতে কি? পোকা। যায় না কেন? দাঁত ব্রাশ করি তো, মজা করে। তারপর দেয় না? না। তারপরে এখন একটা টান দিয়ে খুলে ফেলতে হবে, তাই না? ডাক্তার দিয়ে। তাই? ডাক্তার লাগবে না, বাসায় কারোর দাঁত হয়ে যায়, পড়ে যায়। অনেক মিষ্টি গল্প করে জারিয়া, তারপরে এর মধ্যে কিন্তু ড্রাইভারে পুরি নিয়ে আসছে। তা এখন কিন্তু পুরি বেশ সবাই মিলে খাচ্ছি, আমার হাজব্যান্ডও খাচ্ছে, আমি খাচ্ছি। তারপরে জারিয়া নিয়ে নিয়েছে, জারিয়া নুডলস খেয়েছে, তো জারিয়া একটাই নিয়েছে, জাবি তো পরে নিয়েছে একটা, জাবি ছিল না তখন। তো জনিকে ডাকছি যে জনি আসার জন্য, তো আমার হাজব্যান্ড খাচ্ছে সস দিয়ে, আর আমরা এমনি খেয়ে নিয়েছি, যেহেতু আমার আগে চা খাওয়া শেষ হয়ে গেছে। পুরি কিন্তু পরে আনছে, আর যেহেতু একটু পরে আনছি না, এর জন্য পুরিগুলো একটু মোটামুটি 2-1টা ছিল, বাকিগুলি মানে কি একটু বাকিগুলি একটু নরম মানে ঠান্ডা হয়ে গিয়েছিলো, কিন্তু খেতে খুব ভালো হয় পুরিগুলি, খুবই ভালো হয় খেতে।
এই গরমে কিন্তু ভাজা পোড়া খাওয়া ঠিক না। তারপর মধ্যে হঠাৎ করে আমার হাজব্যান্ডটা কেন খেতে মন চাইলো বললাম না। ও বাঙ্গি টাঙ্গি খেয়ে চাটা খাওয়ার পরে কিন্তু ওই পুরিটা আনা হয়েছে। তা যাই হোক, জারিও খাচ্ছে। আমি বললাম তোমার কাকাকে ডাক দিয়ে আসো, জনির কথা বললাম, ওখানে এসো। তো জনিও চলে আসছে। তো এখন খাচ্ছি, আমরা সবাই মিলে গল্প করতেছি। বাঙ্গি তো আমাদের বাঙ্গির জায়গাতে আছে এখনও। বাঙ্গি কিন্তু সকাল থেকে সারাদিনই কিন্তু বাঙ্গিটা এখানে রাত ভাই আগামীকাল আবার কাটা হবে আরেকটা। তো দিন যেহেতু একটা দুইটা কাটা হয়, তা যাই হোক, যখন খাওয়া হয়ে গেলে অবশ্য আরেকটা কেটে নেই, কিন্তু আজকে আর মানে এটা কাটা হবে না। তা আমরা জানি আমার সাথে গল্প করতেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিবেন। কি এতক্ষণ ফুল ভিডিও যদি কেউ দেখে থাকেন তো অবশ্যই তাকে অসংখ্য ধন্যবাদ ফুল ওয়াচ দেওয়ার জন্য।